চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাধাধীরাজ কাল সে ভিক্ষে চায়। কবি নজরুলের এই গানের সবচেয়ে বাস্তব উদাহরণ বোধ হয় পলাতক শেখ হাসিনা, এক সময়ের দুর্দণ্ড প্রতাপ ফেসিস্ট এবং যার ভয়ে থরথর করে কাঁপত গোটা দেশ। তিনি আজ ফাঁসির রায়ের আসামি। তার চেয়েও বড় কথা, আজকে তার বিবাহ বার্ষিকী। 1967 সালের 17ই নভেম্বর ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শেখ হাসিনা। আর আজ 17ই নভেম্বর 2025 তার বিরুদ্ধে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর 5টি অভিযোগ তার বিরুদ্ধে ছিল: উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ, রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। নানান যুক্তি, তর্ক, পাল্টা যুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নানান তথ্য প্রমাণাদি উপস্থাপনের ভিত্তিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এই রায় দেন। এই মামলার আরো 2 জন আসামি ছিলেন, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরেকজন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন। তিনি একমাত্র এই 3 জনের ভিতরে গ্রেপ্তারকৃত আসামি। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করে। এই ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালত প্রাঙ্গণে শুধুমাত্র আইনজীবীরাই নয়, বরং জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের কিছু সদস্য উপস্থিত ছিলেন, ছাত্র নেতারা উপস্থিত ছিলেন এবং বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ, যে 5টি অভিযোগের কথা বলেছিলাম তার 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য 2টি অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাকে। মামলা শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করছিল যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড, অর্থাৎ পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা। সাবেক আইজিপি মিস্টার মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি এবং তিনি এই মামলায় এপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। কত দ্রুত পট পরিবর্তন হয়ে যায়, কত দ্রুত পরিস্থিতি পাল্টে যায়। এক সময়ে আওয়ামী লীগের কর্মীদের সেই হম্বিতম্বি এবং তিনি যা বলতেন, বলা হতো আওয়ামী লীগে নাকি গাছের পাতাও শেখ হাসিনার কথা ছাড়া নড়ে না। সেই শেখ হাসিনা তার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে গত 2024-এর 5ই আগস্ট। 1.5 বছর ঘুরতে না ঘুরতেই আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অতএব নজরুলের ওই কথা আবারও বলতেই হয়, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাধাধীরাজ কাল সে ভিক্ষে চায়। ধন্যবাদ।